আসসালামু আলাইকুম। সবাইকে একেবারে অবাক করে দিয়ে, বিস্মিত করে দিয়ে, চমকে দিয়ে বিএনপি চিফ হুইপ নিয়োগ দিয়েছে। এই চিফ হুইপের আলোচনায় যারা ছিল তার মধ্যে এখন যাকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছে ওনার নামই ছিল না একেবারে। সবাই ধারণা করছিল যে চিফ হুইপের দৌড়ে একেবারে এক নম্বরে আছে জয়নাল আবদিন ফারুক, যেহেতু উনি 2008 সালের সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন এবং উনি 5-6 বারের এমপি। জয়নাল আবদিন ফারুক 1991 সাল থেকে উনি আর কখনো হারেননি নির্বাচন করে। শুধু 2008 সালে 18 সালে যে নির্বাচনে হয় সেখানে বিএনপি অংশগ্রহণ করছিল, সেখানে হেরে গেছেন। তো উনি ওটা হারেননি, ওটা তো 18 সালের নির্বাচন, ওটা রাতের ভোটের নির্বাচন হয়েছে, ওটা সবাই জানেন। তো বাবা হচ্ছিল যে ওনাকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হবে, কিন্তু ওনাকে নিয়োগ না দিয়ে একেবারে সবাইকে চমকে দিয়ে নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছে। বরগুনা 2 আসনের এমপি উনি। তো উনিও বেশ অভিজ্ঞ একজন মানুষ এবং খুব স্বচ্ছ একজন মানুষ এবং রাজনীতিতে বেশ পরিচিতি আছে ওনার। চিফ হুইপ হওয়ার মতো যোগ্যতা আছে ওনার। প্রথম কথা হলো উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং উনি একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হলো উনি একজন যোগ্য মানুষ। তা বিএনপি সিলেকশনটা ভালো হয়েছে এবার, চিফ হুইপের সিলেকশনটা, এবং যাদেরকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছে, হুইপ হিসেবেও যারা নিয়োগ পেয়েছেন এরাও বেশ স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এবং যোগ্য মানুষ। চট্টগ্রাম বিভাগ থেকে যাকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছে উনি হলেন আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4 আসনের। আর ঢাকা বিভাগ থেকে যাকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন উনি হলেন শরীয়তপুর 3 আসনের এমপি মিয়া নুরুদ্দিন অপু। মিয়া নুরুদ্দিন অপু তারেক রহমানের একেবারে খাস লোক, খুবই বিশ্বস্ত মানুষ, তারেক রহমানের বন্ধু মানুষ। বরিশাল বিভাগ থেকে চিফ হুইপ নেওয়া হয়েছে বরগুনা, তো বরিশাল বিভাগে নুরুল ইসলাম মনি। খুলনা বিভাগ থেকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্র দলের সাবেক সভাপতি এবং উনিও তারেক জিয়ার খুবই ভালোবাসার একজন মানুষ, বিশ্বস্ত একজন মানুষ, রফিকুল ইসলাম বকুলকে। রাজশাহী বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে দুলুকে। দুলু তো 2008 সালে বিএনপি যখন সরকার গঠন করে তখন উনি উপমন্ত্রী ছিলেন, সড়ক পরিবহন উপমন্ত্রী ছিলেন। তো ওনাকে এবার হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হুইপদের মর্যাদা হলো প্রতিমন্ত্রী পদমর্যাদা পায় হুইপটা, আর চিফ হুইপ হলো পূর্ণমন্ত্রীর পদমর্যাদা পায়। আর রংপুর বিভাগ থেকে আখতারুজ্জামান মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি দিনাজপুর 5 নাকি 4 আসনের উনি এমপি, দিনাজপুর থেকে উনি এমপি নির্বাচিত হয়েছেন। আর সিলেট বিভাগ থেকে একজন দিয়েছে, সেটা হলো হবিগঞ্জে 3 আসনের এমপি জিকে গাউস। জিকে গাউস তারেক রহমানের বিশ্বস্ত মানুষ, খাস মানুষ, একেবারে কাছের মানুষ। তা এরা কাছের হলেও, খাস মানুষ হলেও এরা ত্যাগী। এরা দীর্ঘদিন থেকে শেখ হাসিনার জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে গত 17 বছর, এবং রাজপথে ওরা ছিল। রাজপথে থেকে বিএনপির এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করছেন, বিএনপি ওনাদেরকে মূল্যায়ন করছে। তবে অবাক করা বিষয় হলো এই বছর একেবারে বিএনপি নোয়াখালী থেকে একজন মন্ত্রীও নেয়নি, যে নোয়াখালী বিএনপির ঘাঁটি সবসময়, ওখান থেকে কেউ হয় না। ওখান থেকে বিএনপি সবসময় হয়ে আসছে 1991 সালের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে। এখানে শুধু 14, 18, 24 ওগুলি তো বিতর্কিত নির্বাচন, ওগুলি বলার অপেক্ষা রাখেন। ওগুলি বাদ দিলে সবসময় বিএনপি হয়ে আসছে। ওখান থেকে মন্ত্রী হওয়ার যোগ্য ছিল মাহবুবউদ্দিন খোকন, ছিলেন নোয়াখালী 1 আসন থেকে, উনি এমপি হয়েছেন। উনি 8 সালেও এমপি হয়েছেন। তো ওনাকে নেয়নি, উনি যোগ্য মানুষ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। উনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি বর্তমান। তো এবং জয়নাল আবদিন ফারুক সাবেক চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন উনি 2008 সালে। ওনাকে অনেকে ধরছিল যে ওনাকে বানানো হবে, তাও বানানো হয়নি। ওনাকে মন্ত্রী করা হবে, সেটা হয়নি। পরে যেহেতু মন্ত্রী পরিষদে রাখা হয়নি, সবাই ভেবেছে যে ওনাকে আবার চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেটাও দেওয়া হয়নি। নোয়াখালীর থেকে কিছুই পাইনি এবার তারেক জিয়ার সরকারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।